আমি ওনাকে সালাম দিই, সালাম দেওয়ার পরে ওনার সাথে কথাবার্তা বলি। উনি কিন্তু দিতে চান নাই। এলাকাবাসী বলেছেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়েছেন বিদায় কিন্তু আমরা করতে পেরেছি। আর এই কাজগুলো যেহেতু বেআইনি কাজ, এই কাজগুলো আর আমরা ইনশাল্লাহ করব না। আর এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। বাকি আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আপনারা জানেন গত কিছুদিন ধরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং এক একজন এক এক ধরনের আলোচনা সমালোচনা কমেন্ট করছেন। তো যে ভিডিওটা কেন্দ্র করে আলোচনা সমালোচনা হচ্ছে সেই ভিডিওটাকে নিয়ে কিছু কথা আমার। তো প্রথমত হলো আমরা এই সমস্ত কাজগুলো করতাম, মানব সেবার কাজগুলো করতাম মানুষের উপকারের জন্য। যে সমস্ত মানুষ রাস্তায় পড়ে থাকতো, যে সমস্ত অসহায় মানুষ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন মানুষ রাস্তায় এসে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে থাকতো, একটা সময় সে পাগলের রূপ নিত, ওই সমস্ত মানুষদেরকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এবং তাদেরকে একটু সুস্থ করার লক্ষ্যে কিন্তু আমাদের এই কাজগুলো করা এবং এই ভিডিওগুলো করা। তো তারই ধারাবাহিকতায় আমরা গত 17ই মে আমরা কাশীগঞ্জ, নেত্রকোনা কাশীগঞ্জ, ওখান থেকে আমাদের একটি ফোন আসে। এক ভাই আমাদেরকে ফোন দিয়েছিলেন। তো ওই ভাই বলেছিলেন যে আমাদের এখানে একজন আছে, আপনারা তো এই কাজগুলো করেন, আপনাদেরকে আমরা ভিডিওতে দেখি। তো ওখান থেকে নাম্বার নিয়ে আপনাদেরকে আমরা ফোন দিচ্ছি। আমাদের এখানে একজন আছে, আপনারা যদি এখানে এসে এটা করে যান তাহলে এই লোকটি খুব উপকৃত হয় এবং আমরাও খুব আনন্দিত হই। তো ওনাকে আমরা জিজ্ঞেস করি যে আপনি তাহলে ওনার ছবি পাঠান এবং উনি আমাদেরকে ছবি পাঠায়। পরবর্তীতে আমরা হলো আমাদেরকে আরও অনেক রিকোয়েস্ট করেন, যেহেতু ওখানে একটাই কাজ ছিল, অনেক টাকা যাতায়াত খরচ দিয়ে যেতে হবে। এজন্য বলছিলাম যে আপনারা এটা যদি করতে পারেন তাহলে ভালো হয়। তো পরক্ষণে বলতেছে আমরা যদি করতে পারতাম তাহলে তো আপনাদেরকে ফোন দিতাম না। যাই হোক, পরবর্তীতে আমরা ওখানে যাই। যাওয়ার পরবর্তীতে আমরা এলাকাবাসীকে নিয়ে সেই কাজটা করি। এখন যারা ফোন দিয়েছেন, বিশেষ করে রবিউল উস্তাদ সহ, উনি মূলত প্রথম ফোন দিয়েছেন। এরপরে ওখানে যাওয়ার পরে এলাকার সবাই কিন্তু আমাদেরকে সাপোর্ট করেছেন এবং আশেপাশে অনেক লোক ছিল। আর এখন যে ভিডিওটা ভাইরাল হচ্ছে এবং যে ভিডিওটা নিয়ে আলোচনা হচ্ছে, এখানে কিন্তু 2 থেকে 3 মিনিটের ভিডিও। আর অথচ আমরা কিন্তু 7 থেকে 8 মিনিট বা 9 মিনিট যে কাজটা করি, ফুল ভিডিওটা থাকে 9 মিনিট বা 10 মিনিট 12 মিনিটও হয়। তো ওখান থেকে মূলত ভিডিওটা কাট করে অনলাইনে ছাড়ছেন। ওখান থেকে মূলত আলোচনা সমালোচনা ঝড় চলছে। আমরা প্রথমে ওনাকে সালাম দিই, সালাম দেওয়ার পরে ওনার সাথে কথাবার্তা বলি। উনি কিন্তু দিতে চান নাই। এলাকাবাসী বলেছেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়েছেন বিদায় কিন্তু আমরা করতে পেরেছি। একটা বিষয় স্বাভাবিক ভাবে যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে একটা বাজারের মধ্যে আমরা এরকম একজন লোকের কাজ করতেছি, আমরা ঢাকার থেকে গিয়ে কাজ করতেছি, যদি ওনাদের সাপোর্টিভ না থাকতো তাহলে কি আমরা এই কাজটা করতে পারতাম? একটা বাজারের মধ্যে, এখানে একটা বাজারের মধ্যে তো অনেক লোক থাকে। আর আমরা যখন এটা করেছি তো সবাই আশেপাশে ভিড়ে ছিল। তো আমরা যদি এটা জোর করে, জোরাজুরি হয়েছে, যদি আমরা এটা সবার মনের বিরুদ্ধে করতাম তাহলে তো কেউ না কেউ আমাদেরকে বলতো। তো যেহেতু সবাই আমাদেরকে সাপোর্ট করেছে, যার কারণে আমরা কিন্তু কাজটা ওখানে করতে পেরেছি। আমরা কিন্তু ওই ভিডিওটি একটি বাজারের মধ্যে করি এবং যারা ফোন দিয়েছেন তারা সহ আরও অনেকেই কিন্তু ওই বাজারে জড়ো হয়েছিলেন এবং সবাই কিন্তু সম্মতি দিয়েছেন বিদায় আমরা এই কাজটি করতে পেরেছি। একটা বাজারের মধ্যে কি একা একাভাবে কাজ করা যায়? সবাই যদি অনুমতি বা তারা যদি সকলের সাপোর্ট না থাকতো তাহলে কি আমরা কাজটা করতে পারতাম? আর আমাদের তো মূল উদ্দেশ্যই হলো মানব সেবা এবং তাদেরকে সুস্থ করে একটা স্বাভাবিক জীবনে নিয়ে যাওয়া। তো এই কাজটা আসলে এত পর্যায়ে চলে আসবে, এভাবে চলে আসবে, এটা কোনো সময় কল্পনা করি নাই। আর পরিশেষে আরও অনেক আমাদের ভিডিও আছে দেখবেন যেগুলো একদম জীর্ণ শীর্ণ এবং আরও কিছু ভিডিও আছে যেগুলো হলো জোরাজুরি করছে তাদের পরিবারের। আমরা যদি এখনও যাই, আপনারা যদি চান বা বলেন যে ওই সমস্ত আরও যারা আছে তাদের কাছ থেকে, তাদের পরিবার কাছ থেকে আমরা পারমিশন নিয়েছি কিনা, প্রমাণস্বরূপ কিন্তু আমরা ওই ভিডিও, তাদের আত্মীয় স্বজনদের ভিডিও কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারবো। যাদের আত্মীয় স্বজন আমরা পেয়েছি আর যাদের আত্মীয় স্বজন আমরা পাই নাই, যারা রাস্তায় ছিল, তাদের কোনো পরিবার পরিজন বা আত্মীয় স্বজন কোনো কিছুই ঘরবাড়ি আমাদের জানা ছিল না, তাদেরটা তো মানে সম্ভব না। যাদের আত্মীয় স্বজন ছিল এরকম অনেক ভিডিও আমাদের কাছে আছে। তো
যদি চান আমরা, সেক্ষেত্রে আমরা তাদের পরিবারের কাছে গিয়ে প্রয়োজনে আপনাদের কাছে জিনিসটা উন্মোচন করতে পারবো। আরেকটি কথা বলতে চাই, সেটি হলো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা একটি ভুল করেছি এবং এটা যদি আমাদের জানা থাকতো যে এই কাজগুলো আপনারা এভাবে দেখবেন, তাহলে আমরা কোনো সময় এই কাজগুলো করতাম না। আমাদের ন্যাক উদ্দেশ্য ছিল এবং ভালো উদ্দেশ্য ছিল যে তাদেরকে তার পরিবার কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে সুস্থ একটা জীবনযাপনে পৌঁছে দেওয়া, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে বাবাকে নিয়ে, যে বৃদ্ধ লোকটিকে নিয়ে ঘটনা ঘটেছে, ওনার পরিবারের কাছে গিয়ে ওনার কাছে মাপ চেয়ে এবং ওনার পরিবারের কাছ থেকে মাপ চেয়ে আমরা যেন আসতে পারি এবং ওনার পরিবার যেন আমাদেরকে মাফ করে। এজন্য আপনারা দোয়া করবেন। আর দেশবাসী আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর এই কাজগুলো যেহেতু বেআইনি কাজ, এই কাজগুলো আর আমরা ইনশাল্লাহ করব না। আর এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। বাকি আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করব। কাউকে অথবা খাবার খাওয়ায় দিব বা কিনে দিব, এই ধরনের সহযোগিতা আমরা করব। বাকি চুল কেটে বা হলো তাদেরকে জোরাজুরি করে তাদের হস্তক্ষেপ করব তাদের উপরে। তো এই কাজগুলো আমরা আর করব না ইনশাল্লাহ।